আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের কিভাবে কসরের নামাজ পড়তে হয় তা নিয়ে আলোচনা করব। যদি কোনো ব্যক্তি মোটামুটি ৪৮ মাইল অর্থাৎ প্রায় ১৭৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করে কোনো স্থানে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকায় লোকালয় থেকে বের হয়, তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয়। মুসাফির ব্যক্তি পথিমধ্যে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ অর্থাৎ জোহর, আসর ও ইশার ফরজ নামাজকে ২ রাকাত পড়বে। একে কসরের নামাজ বলে। ৩ রাকাত বা ২ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ। ওয়াজিব নামাজ এমনভাবে সুন্নাত নামাজকে পূর্ণ করতে হবে। এই হলো পথিমধ্যে থাকাকালীন সময়ের বিধান। আর গন্তব্যস্থানে পৌঁছানোর পর যদি ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত হয় তাহলে কসর হবে না, নামাজ পূর্ণ পড়তে হবে। আর যদি ১৫ দিনের কম থাকার নিয়ত থাকে তাহলে কসর হবে। গন্তব্যস্থান নিজের বাড়ি হলে কসর হবে না, চাই যে কয় দিনই থাকার নিয়ত হোক। মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করলে পূর্ণ নামাজই পড়তে হবে। মুসাফির ব্যক্তির ব্যস্ততা থাকলে ফজরের সুন্নাত ব্যতীত অন্যান্য সুন্নাত ছেড়ে দেওয়া দুরূহ আছে। ব্যস্ততা না থাকলে সব সুন্নাত পড়তে হবে। ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত হয়নি এবং পূর্বেই চলে যাবার পরেও যাওয়া হচ্ছে না, এভাবে ১৫ দিন বা তার বেশি থাকা হলেও কসর করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আল্লাহ হাফেজ।